আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৮। সকালবেলা একটা স্কুলে যেমন পরিবেশ থাকে, আজও তেমনই। বাচ্চারা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে আসছে। কেউ কেউ বন্ধু বান্ধবীদের সাথে গলা জড়িয়ে গল্প করতে করতে আসছে, কেউ বা চকলেট আইসক্রিম খেতে খেতে আসছে। ছোট বাচ্চাদের মা অথবা বাবা এনে রেখে যাচ্ছে। আবার কোনো কোনো গার্ডিয়ান বাচ্চাকে ক্লাসে বসিয়ে প্যারেন্টস রুমে অপেক্ষা করে, ছুটি হলে নিয়ে যাবে। কিছু বাচ্চা বাবা মার কোলে হাসতে হাসতে যাচ্ছে, তো কিছু বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছে স্কুলে যাবে না বলে। মা বাবা এটা ওটা বলে বোলানোর চেষ্টায় পাতা স্কুটি স্কুলের পার্কিং জোনে রেখে ব্যাগ কাঁধে ঝুলিয়ে টিচার্স রুমের দিকে যায়। ছোট মেয়ে দুটোকেই আগে নামিয়ে দিয়েছে। একটু এগোতেই বোর মিস বলতে বলতে দৌড়ে আসে তার সামনে। হাঁপাতে হাঁপাতে বলে, মিস, আপনাকে কত ডাকলাম, আপনি শুনলেন না কেন? আব্বুও ডেকেছিল আপনাকে, আপনি তাকালেনই না। আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম আপনার সাথে বাইকে আসবো বলে, আর আপনি ওই আপু দুটোকে নিয়ে আসলেন। আমি ডেকেছি, আপনি শুনেননি কেন? একসাথে অনেকগুলো কথা বলে বোর হাঁপিয়ে যায়। শেষের কথাগুলো বলতে বলতে বাচ্চাটার গলা কাঁপছিল। পাতা বুঝতে পারে, একটু মায়াও হয়। পাতা সামনে তাকাতেই দেখে বরের বাবা আসছে। সেদিনের মতোই গম্ভীর মুখশ্রী, কালো প্যান্ট, সাদা ইন করা শার্টের উপর কালো কোটি, ব্লেজারটা হাতে, চুল জেল দ্বারা সেট করা, কানের পিঠে সাদা চুলগুলো উকি দিচ্ছে, গালে চাপদাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, যেটা নতুন দেখলো পাতা। মনে মনে বেঞ্চি কেটে বোরের প্রশ্নের জবাবে বলল, শুনেছি তোমার ডাক সাথে তোমার আব্বুর ডাকও। বোরের মুখ মলিন হয়ে আসে। মিস তাহলে ইচ্ছে করেই তাকে আনেনি? তাহলে দাঁড়ালেন না কেন? কাল বিকেলে তুমি দৌড়ে চলে গেলে, আমি ডেকেছিলাম কতবার, দাঁড়িয়েছিলে? বোর মাথা নেড়ে না করে, মিস আমি সরি, আব্বু মানা করেছিল তাই। পাতা যা ভেবেছিল তাই, সব ওই নাটের গুরু, ম্যানারলেস লোকের কার্যকলাপ। বোর পাতার হাত ধরে বলে, আই এম সরি মিস, আর হবে না, সব দোষ আব্বুর। আপনি প্লিজ কালকে আমাকে নিয়ে আসবেন বাইকে, আমি ওয়েট করব কিন্তু। পাতা সামনে চাই, মিস্টার অরুণ সরকার অল্প দূরত্বে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে আছে, আজও কিছু বলছে না। খানিক মোটা গোছের আবারি নামক লোকটা তার পেছনে দাঁড়িয়ে, যেন বডিগার্ড। পাতা সেদিকে তাকিয়ে বইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে বাইকে নিয়ে এলে দেখা যাবে, তোমার আব্বু স্কুটির ডিজেলের দাম দিয়ে দিবে কৌশলে, আর সেটা আমার চাই না। বোর যাও ক্লাসে, বলে চলে যাই টিচার্স রুমের দিকে। অরুণ ব্রুকুসকে সেদিকে তাকাই এক পল। এই হাঁটু সমান মেয়ে তাকে খুঁজে মেরে কথা বলল, এক ধমক দিলে যান হাতে নিয়ে পালাবে, অথচ ভাবখানা দেখো, যেন জাসিকির রানী। বর অরুণের সামনে দাঁড়িয়ে রাগী চেহারায়, নাকে সর্দি আসে নাক ডলে। শাসানোর ভঙ্গিতে অরুণকে বলল, আব্বু সব তোমার জন্য, কাল কেন করতে বললে এমন? মিস রেগে গেল তো। অরুণ পকেট থেকে রুমাল বের করে ছেলের নাক মুছে বলল, কি বলল মিস পাতাবাহার? কাল আমি মিসের ডাকে দাঁড়াইনি, তাই আজ মিস আমার ডাকে দাঁড়ায়নি, সব তোমার জন্য। আমি তো সরি বলেছি, তুমিও সরি বলে নিবে, ঠিক আছে? আঙুল তুলে জাকিয়ে জাকিয়ে বলে ভোর। অরুণ ঝুঁকে তার আঙ্গুলে আলতো করে কামড় দিয়ে বোরকে কুলে তুলে নিয়ে বলে, কখনো না, বরং মিস পাতাবাহারকে বলবে সে যেন সরি বলে। আমি তার অনেক বড়, বড়দের কথা শুনতে হয়। আমি ডেকেছিলাম, তবুও সে দাঁড়ায়নি, আমার আব্বুটাকে কাঁদিয়েছে, সো তার সরি বলা উচিত। এখন চলো।
প্রিন্সিপাল ম্যামের কাছে এক্সামের সব ডিটেলস জেনে নিই। ফিও তো পরিশোধ করতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে। আমার কলেজার প্রথম এক্সাম বলে কথা। বোর গুমরা মুখ করে বাবার কোলে পড়ে থাকে। মিসের রাগ কীভাবে ভাঙাবে সে? অরুণ ছেলেকে নিয়ে প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে এক্সামের সব খবরাখবর নিয়ে ছেলেকে আদর করে ক্লাসরুমের বেঞ্চে বসিয়ে কপালে চুমু দিয়ে বলল, আব্বু ভালোভাবে ক্লাস করবে, মনোযোগ দিবে ক্লাসে, দুষ্টুমি করবে না, টিচার্সদের কথার অবাধ্য হবে না। ছুটি হলে আবারই ভাইয়ের সাথে গাড়িতে বসে বাড়ি যাবে, অফিসে নয়। এমনিতেই কাল দুটো টিউশনই মিস দিয়েছ, আর না। আসি আব্বু। বলে পাশে বসা রোহানের মাথায় হাত বুলিয়ে বলল, আঙ্কেল আমার আব্বুটার খেয়াল রেখো কেমন, আর দুজনে মিলেমিশে থেকো, ঝগড়া করবে না। বলেই রুম থেকে বেরিয়ে এলো। দরজার কাছে এসে পেছনে ঘুরে বোরের দিকে চাই। বোর মিষ্টি করে হেসে হাত নাড়িয়ে টাটা আব্বু বলতেই অরুণ পুনরায় রুমে ঢুকে ছেলের গালে মুখে আদর করে বলল, কলিজা আব্বু, সাবধানে থাকবে, দৌড়ঝাঁপ করবে না। ক্লাসের হইচই শুরু হয়েছে। ক্লাস প্রায় শেষের দিকে। স্যার চলে যাবেন একটু পরেই। এখন সবাইকে এক্সামের পড়াগুলো দাগিয়ে দিচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা সেটা বুঝে নিয়ে বইয়ে ঠুকে নিচ্ছে পেন্সিল দিয়ে। কিছু বাচ্চারা কিছুতেই বুঝতে না পেরে পেন্সিল কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে। রোহান বুদ্ধিমান একটা ছেলে, খুবই শার্প, একবার বলাতেই বুঝতে পারে। ক্লাসের সবার থেকে এগিয়ে আছে, নিয়মিত পড়া দেয়, হোমওয়ার্ক করে, সব টিচার্সদের পছন্দের। সে স্যারের কথা শুনে সব পড়া ঠুকে নেয়। স্যার চলে যাওয়ার সময় সবাই বাই বাই টিচার বলে দাঁড়িয়ে পুনরায় সিটে বসে এরো থেকে ভালো করে ঠুকে নেয় পড়াগুলো। রোহানও বসে বোরের বই নিজের দিকে নিয়ে সব দাগিয়ে দিল। বোর চুপচাপ বসে আছে। রোহান খেয়াল করেছে আজ আসার পর থেকেই বোর চুপচাপ, অথচ অন্যদিন বোরের মুখ বন্ধই হয় না। বাড়িতে কি কি হলো, দাদু, চাচু, চাচিমণি, অ্যানি, ছোট রূপম, টুম্পা মিস, হুজুর, কে কি বলেছে সব বলবে, দুষ্টুমি করবে। ক্লাস চলাকালীন সময়েও একদণ্ড চুপ থাকবে না, ফিসফিস করে কথা বলবে। এই বোর, কি হয়েছে তোর? সকাল থেকে চুপ করে আছিস, আঙ্কেল বকেছে? বোর রোহানের দিকে তাকিয়ে মাথা নাড়ে। না, মিস পাতা আমার উপর রেগে আছে। রোহান প্রশ্ন করে, কেন? বোর ঠোঁট উল্টিয়ে সব বলে রোহানকে। রোহান বুঝতে পারে না টিস্যু দেওয়াতে মিস রেগে গেল কেন। বোরের আব্বুই বা বোরকে টিস্যু দেওয়ার পর চলে আসতে বলেছিল কেন। হয়েছে, আর মন খারাপ করে থাকিস না। একটু পর পাতা মিস ক্লাস নিতে আসবেন, তখন আবার সরি বলিস। বোর মাথা নাড়িয়ে নাক টানে। কাল আইসক্রিম বেশি খাওয়ার জন্য ঠান্ডা লেগে গেছে আবারও। অবশ্য তার 12 মাসই ঠান্ডা, সর্বদা নাক পিটপিট করে। বোর হাতের উল্টো পিঠে নাক মোছে, এতে হাতে সর্দি লেগে যায়। রোহান সেটা দেখে নাক সিটকিয়ে বলে, বোর তুই কি নোংরা, ছি ওয়াক, আমি তোর কাছে বসবই না, আমার বমি পাচ্ছে। বলেই ব্যাগ বই নিয়ে পাশে সিটে বসে। বোর দরজার পাশে সামনে সিটে একা বসে আছে। লজ্জা পাই বেশ। আশ্চর্য, ওদের নাকে কি সর্দি হয় না নাকি? হয়তো। তাহলে বমি পাওয়ার কি আছে? কই, তার বাবার তো বমি পায় না, সে কত ভালোভাবে পরিষ্কার করে দেয়। বোর মাথা নিচু করে ব্যাগে টিস্যু, রুমাল খোঁজে। বাবা রেখেছিল, কিন্তু খুঁজে পায় না। একটু পরেই তো পাতা মিস আসবে, তাকে এভাবে দেখে যদি নোংরা বলে। চোখ ভরে উঠে তার। পাশের সিটে রোহানের দিকে চাই। রোহান গায়ে ফিরে বোরের দিকে একবার চেয়ে ব্যাগপত্র নিয়ে আবার তার পাশে এসে বসে। বোরের ব্যাগ থেকে রুমাল বের করে তার হাতে দেয়। সবসময় সত্যি, তোর আব্বুকে বলতে পারিস না ভালো ডাক্তার দেখাতে? বোর খুশি হয়ে রুমাল দিয়ে হাত নাক মুছে ব্যাগে রেখে বলে,
দেখিয়েছি তো, আবার হয়। আব্বুকে গিয়ে বলবো নাকটাই কেটে দিতে। না থাকবে নাক, না থাকবে সর্দি। রোহান খিলখিলিয়ে হেসে ওঠে, সাথে ভোরও। আশেপাশের কয়েকজন তাদের দিকে তাকিয়ে আবার যা যার মতো কথা বলেই ব্যস্ত হয়। কেউ কেউ টিফিন বক্স বের করে পাস্তা, নুডলস, ওটস ইত্যাদি খাচ্ছে, তো কেউ চকলেট খাচ্ছে। অনেকে হাই বেঞ্চের উপর বসে খেলছে। বড় রুহানকে বলে, তোর না বমি পাচ্ছে, ওই সিটে বসলি, এখন এখানে আসলি কেন? বারে, তুই না আমার বন্ধু, তো আলাদা কেন বসবো, তাই এসেছি। বোর হেসে ব্যাগ থেকে বড় দুইটা চকলেট বের করে একটা রোহানকে দেয়। রোহান নেয় না। আম্মু বলেছে কারো কোনো জিনিস না খেতে। বোর তার হাত থেকে দিয়ে বলে, সে তো আমার আব্বুও বলে, তুই দিলে আমি খাই না। হুম, তাহলে না নিলে তোর সাথে কথা বলবো না কিন্তু। রোহান ইতস্তত করে চকলেটটা ছিঁড়ে কামড় বসায়। বোর হেসে নিজের চকলেটে কামড় দেয়। দুই বন্ধু হাসি মজায় মেতে ওঠে। বাচ্চাদের বন্ধুত্ব এমনই, এই মারামারি ঝগড়া তো এই গলায় গলায় ভাব। একটু পরেই পাতা ক্লাসে প্রবেশ করে। সবাই দাঁড়িয়ে সালাম জানায়। পাতা হেসে জবাব দেয় সালামের। সবাইকে জিজ্ঞেস করে, হাউ আর ইউ স্টুডেন্টস? সব বাচ্চারা সমস্বরে বলে ওঠে, উই আর ফাইন মিস, হাউ অ্যাবাউট ইউ? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। লেটস স্টার্ট আওয়ার ক্লাস স্টুডেন্টস। হেসে ক্লাস শুরু করে দিল পাতা। বোর সিটে বসে মিসের কথা শুনছে মনোযোগ দিয়ে। ক্লাসের মাঝখানে রোহান মিসের অগোচরে বোরকে ফিসফিস করে বলে, মিসকে সরি বলবি না? বোর ও রোহানের মতো ফিসফিসিয়ে বলে, কিভাবে বলবো, মিস যদি আরও রেগে যায়? পাতার নজরে পড়ে বোরে ফিসফিস করে কথা বলা। গম্ভীর মুখে ডেকে ওঠে, বোর সরকার, স্ট্যান্ড আপ। হোয়াই আর ইউ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস? বোর জিভে কামড় বসাই। ইস, ধরা পড়ে গেল। সে দাঁড়িয়ে কাচুমাচু করে বলে, সরি মিস। পাতা বোরের সামনে দাঁড়িয়ে বলে, ওকে, টেল মি দ্য রাইজ দ্য মুন। বোর জানে ছড়াটা গত রাতেও পড়েছে বাবার কাছে, তাই মুখে হাসি এনে বলতে নেয়, দ্য মুন, আই সি দ্য মুন, মুভি ব্লেস। আর বলতে পারে না, তার মনে পড়ছে না, সব তালগুল পাকিয়ে গেছে। অসহায় চোখে পাতার দিকে চাই। পাতা বুকে হাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। নেক্সট। বোর মিনমিনিয়ে বলে, মনে পড়ছে না মিস? কেন, পারো না তুমি? পারি, তবে পারো কিন্তু বলতে পারছো না, এটা কেমন কথা? ক্লাসের বাকি বাচ্চারা হেসে ওঠে। বোর বেশ লজ্জা পাই। চলো চলো চোখে মিসের দিকে চাই। পাতা সবাইকে চুপ করাই। সাইলেন্ট। রোহান দাঁড়াও, তুমি বলো। রোহান দাঁড়িয়ে সুন্দরভাবে আবৃত্তি করে, দ্য মুন, আই সি দ্য মুন অ্যান্ড দ্য মুন সিস মি, গড ব্লেস দ্য মুন অ্যান্ড গড ব্লেস মি। বোর মাথা নিচু করে দাঁড়িয়ে শুনে। পাতা রোহানকে বসিয়ে বোরকে বলে, বাকি ক্লাস দাঁড়িয়ে থাকবে। বোরের নাকের পাটা ফুলে ওঠে। পুরো ক্লাস মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্কুল ছুটি হলে বোর ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসে। রোহান তার সাথেই। তাকে সান্ত্বনা দিচ্ছে, মন খারাপ না করতে বলছে। বোর কিছু বলছে না, চুপচাপ হাঁটতে থাকে। টিচার্স রুমের পাশ দিয়ে তারা দুইজন যেতে নিলে পাতার মুখোমুখি হয়। অন্য সময় হলে বোর সালাম দিয়ে কথা বলতো মিসকে, কিন্তু এখন বোর পাতার দিকে তাকায় না, মাথা নিচু করে সাইড কেটে চলে যায়। রোহান সালাম দেয় পাতাকে। পাতা উত্তর নিয়ে বোরের দিকে চায়, মুখটা মলিন। ক্লাসে যে কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করলে পাতা দাঁড় করিয়ে রাখে। ক্লাসের ডিস্টার্বনেস তার পছন্দ নয়, তাই বোরকেও দাঁড় করিয়েছিল। বাচ্চাটা তার থেকে মুখ ফুলিয়ে নিয়েছে, যেন পাতা তার টিচার নয়, বন্ধু। পাতা হেসে ডাক দেয় ভোরকে, ভোর, শুনে যাও তো। এই অরুণা, বোর সরকার, শুনে যাও তো, এদিকে আসো। বোর একবার গাড়ি ফিরিয়ে তাকিয়ে হাঁটা দেয়। রোহান তার পিছু পিছু। আবারই এসে বোরের কাছ থেকে ব্যাগ নিয়ে তাকে কুলে তুলে রোহানের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে।
পাতা সেদিকে তাকিয়ে থাকে। ইস, বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে বোধহয়। কাল এলে অনেক আদর করে দিবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রীষ্মের করতাপে অতিষ্ঠ জনজীবন। একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল বৃষ্টি দেখে। ধুলাধুয়াহীন পরিবেশ। বৃষ্টির পানিতে ধুলাধুয়ার ছিটেফোঁটা নেই। পানিতে ভিজিয়ে দিচ্ছে রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘর সব। কেউ কেউ ছাতা মাথায় হাঁটছে, তো কেউ মাথায় পলি গুজে বাসে চড়ছে। বেশিরভাগ লোক দোকানপাট বা স্টপেজে দাঁড়িয়ে আছে বৃষ্টির কবল থেকে বাঁচতে। ফুটপাতের বাচ্চাদের ওসবে ধ্যান নেই। তারা তো রাস্তার পাশে বৃষ্টি বিলাসে ব্যস্ত। মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে নাচছে। ভাঙা রাস্তায় জমে থাকা পানিতে লাফ দিয়ে হেসে কুটি কুটি। বোর তাদের দিকে তাকিয়ে আছে, গাড়ি গ্লাসে মাথা ঠেকিয়ে। একদিনে পলক্ষীন চোখে তাকিয়ে থাকা যাকে বলে। তবে অদর কোণে মিষ্টি হাসির ফুলঝুরিটা নেই। শান্ত দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে একটা মহিলা এসে ফুটপাতের বৃষ্টিবিলাসরত বাচ্চাদের বকছে বৃষ্টিতে ভেজার জন্য। হাতে তার কাপড়ের ঝুলন্ত টুপলি। ওতে কি আছে? মহিলাটি একটা ছোট বাচ্চার পিঠে এক গা লাগিয়ে দিল। বাচ্চাটা কাঁদল না, বরং হেসে পুনরায় লাফাতে শুরু করে। মহিলাটি বিরক্ত হয়ে তাকে কোলে নিয়ে চলে যায়, আর বাকি বাচ্চাদেরও শাসিয়ে যায়। বর ভাবতে থাকে মহিলাটিকে। ওই বাচ্চার মা আবারই বরের পাশে বসে আছে। বর আজ চুপচাপ, কিছু বলছে না। তাই আবারও কিছু বলে না, শুধু আর চোখে নজর রাখছে। জানালায় মাথা ঠেকিয়ে আছে। হঠাৎ ব্রেক কষলে যদি ব্যথা পায়, তাই সে ডাকে বোরকে। বোর সাড়া দেয় না। আবারই কাঁধ গড়িয়ে এইদিকে আনতেই বোর ডুলু ডুলু চোখে চাই। ঘুম পাচ্ছে? বোর উপর নিচ মাথা নাড়িয়ে আবারই কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবারই খানিক হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। অল্প সময় পরেই তারা বাড়ি পৌঁছে যায়। আবারই ব্যাগ কাঁধে নিয়ে বোরকে কোলে করে বাড়িতে ঢোকার সাথে সাথেই আসমা জুতো পাইয়ে এগিয়ে এসে উদ্বিগ্ন বড়া কণ্ঠে জিজ্ঞেস করে, আবারই কি হয়েছে বোরের? বোর আবারই তাকে আশ্বস্ত করে বলে, কিছু হয় নাই ম্যাডাম, ঘুমাই পড়ছে। আসমা বেগম কিছুটা শান্ত হয়ে বলে, ভয় পেয়ে গেছিলাম, দাও আমার কোলে দাও, শুয়ে দি, ঘুমিয়ে নিক। আবারই বিনা বাক্য বেরিয়ে দিয়ে দেয়। আসমা বেগম তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে অরুণের রুমের দিকে যায়। আবারই নিজের ঘরে যায়। মিনুকে শুয়ে থাকতে দেখে কপালে হাত রেখে চিন্তিত স্বরে বলে, কি হয়েছে, শুয়ে আছো যে? যত্ন নাই তাহলে? মিনু আবারই দিকে তাকিয়ে বলে, ওই একটু মাথার বিষ। বড় আব্বা আইছে? হুম, ঘুমাইয়ে পড়ছে গাড়িতেই। মন খারাপ কেন জানি, কিছু কইতেছেও না। দাঁড়াও, স্যারে ফোন করে জানাই। বলেই আবারই ফোন লাগালো অরুণকে। অরুণ কেটে দিল। একটু পরেই ব্যাক করে। আবারই ফোন রিসিভ করতেই অরুণ বলে, হ্যাঁ আবারই ভাই বলো, তোমরা পৌঁছে গেছো বাড়িতে? বোর কি করছে? বৃষ্টি হচ্ছে হালকা হালকা, বেঁচে নি তো? আবারই হাসে অরুণ সরকারের উদ্বিগ্নতা ভরা প্রশ্নের বানে। ছেলে যে তার প্রাণ ভোমরা। আমরা পৌঁছে গেছি স্যার, বর বাবা ঘুমিয়ে পড়েছে গাড়িতেই, আর বৃষ্টিতে বেঁচে নেই না, আবদার করেছে বেচার। ভালো হয়েছে, এমনিতেই 12 মাস ঠান্ডা লেগেই থাকে, তবে আবদার করেনি শুনে অবাক হলাম। স্যার, বোর বাবার মনটা খারাপ, স্কুল ছুটির পর থেকেই গোমরা মুখে, চুপচাপ ছিল। কারোর সাথে মারামারি বা ঝগড়া কিছুই হয়নি, জিজ্ঞেস করলেও বলেনি। অরুণের কপালে বাজ পড়ে। সর্বদা হাসি খুশি ছেলেটার আবার কি হলো? মিস পাতাবাহারের ব্যাপারটা নিয়ে কি মন খারাপ? আচ্ছা, আমি আসলে শুনবো। বোর উঠলে কিছু খাইয়ে দিও। আর ওর এক্সাম আছে শনিবার থেকে, টিচার আসলে তাকে জানিও। রাখছি, ছেলেটার খেয়াল রেখো, বলে কল কাট করে। দুপুরের টানা বর্ষণে পরিবেশ শীতল, হালকা মৃদুময় ঠান্ডায় বৃষ্টির উষ্ণতা বেশ উপভোগ্য। আর ভারী বর্ষণের পর
মুক্ত আকাশে মেঘের ঘনঘটা আর সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম। আসমা বেগম ও আরিয়ান ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত, সাথে রুবি ও আদরি। তাদের আলোচনায় বিষয়বস্তু অরুণের বিয়ে। তারা একটা ঘটক ঠিক করেছে। সেই ঘটক কিছু মেয়ের ছবি পাঠিয়েছে। মেয়েগুলো বেশ সুন্দর, কেউ ডিভোর্সি, কারো স্বামী মারা গেছে, আবার অবিবাহিতও আছে কয়েকজন। আসমা বেগম একজন ভালো ডিভোর্সি মেয়ে খুঁজছেন। তার ধারণা অবিবাহিত মেয়েরা অরুণের টাকার জন্য বিয়ে করলেও বরকে নিশ্চয়ই মেনে নেবে না। আর তাছাড়াও কোনো অবিবাহিত মেয়েই 37 বছর বয়সী এক বাচ্চার বাপকে ভালোবেসে বাচ্চাসহ মেনে বিয়ে করবে, এটা 99.9% মিথ্যা। রুবি শাশুড়ির পক্ষে কথা বলছে। আরিয়ান আদুরি একটু গাইসুই করছে। দেখতে মাশাল্লাহ তার ভাই, বিয়ে করব বললে এখনো কত অবিবাহিত মেয়েরা হুমড়িকেই পড়বে। 37 বয়স হলে মোটেও বুড়িয়ে যায়নি, এখনো তাকড়া যুবক যেন। তবে হ্যাঁ, চুল পেকেছে বেশ কয়েক গাছি, চাপ দাড়িতেও সেম অবস্থা। দেখতে 27-28 না লাগলেও বুড়ো বলা যাবে না। মাশাআল্লাহ, সুদর্শন সুপুরুষ চেহারা তার। দেখ আরিয়ান, মেয়ে অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা সেটা বিষয় না। আসল কথা হলো বোর, যে বোরকে মায়ের মতো ভালোবাসা দিতে পারবে, আঁকলে রাখতে পারবে, নিজের সন্তান সন্ততি আসলেও দূরে ঠেলবে না, ভালোবাসা ফুরোবে না, সেরকম একজনকে দরকার আমাদের। তাই সব কিছু দেখে শুনে ভেবেচিন্তে খোঁজখবর নিয়ে তবেই এগোতে হবে। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। রুবির কথায় আরিয়ান আদুরি সায় জানায়। আদুরি বলে, ঠিক বলেছ ছোট ভাবি, তবে বোরের সাথে ভাইকেও যেন একটু যত্নে আগলে নেয় সেরকম। আসমা বেগম কিছু বলে না, চুপচাপ তাদের মতামত শুনতে থাকে। তার চোখে মুখে অনুতাপের ছাপ স্পষ্ট। তাদের আলোচনার মাঝেই এক 22-23 বছরের মেয়ে আসে। তাদের সালাম দিয়ে বলে, ভালো আছেন সবাই? বর কোথায়? আসমা বেগম খানিক হেসে বলে, ভালো আছি আমরা। কেমন আছো টুম্পা? তোমার ছাত্র তো স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, এখনো উঠেনি। মিনু, এই মিনু। মিনুকে ডাকতে থাকে। মিনু না এসে আবারই এসে উপস্থিত হয় সেখানে। মিনুর মাথাটা ধরেছে। আমায় বলেন ম্যাডাম। আসমা বেগম বললেন, ভোরকে তুলে দাও, ওর টিচার এসেছে। ছেলেটা এখনো খায়নি। আর টুম্পা, তুমিও যাও, বসো গিয়ে। আবারই সায় জানিয়ে চলে গেল উপরে। তারই পিছু পিছু টুম্পা। তারা রুমে গিয়ে দেখে বোর শুয়ে আছে হাত পা ছড়িয়ে, পরনে স্কুল ড্রেস, টাই, আইডি কার্ড ড্রেসিং টেবিলের উপর, সুজোড়া নিচে পড়ে আছে, মজো এখনো পায়েই। আবারই গিয়ে তাকে ডাকে। বোর গড়াগড়ি খেয়ে বিড়বিড় করে, আবার শুয়ে পড়ে। টুম্পা হেসে এগিয়ে তার মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। ভোর খানিকটা বিরক্ত হয়ে চোখ খুলে সামনে মিস টুম্পাকে দেখে ভ্রুযুগল কুচকে জিজ্ঞেস করে, মিস, আপনি এত ভোরে কেন এসেছেন? আমি এখন পড়বো না, বিকেলে পড়বো, এখন ঘুমাবো। আব্বু বলেই বিছানা হাতড়ে বাবাকে খুঁজতে থাকে। না পেয়ে চট করে উঠে বসে আব্বু বলে, আবারই এসে কুলে তুলে নেয়। রুম্পা মুচকে হেসে বলে, বোর, এখন সকাল নয়, বিকেল, ঠিক সময়ই এসেছি আমি। তুমি তো স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়েছ। এতক্ষণ ঘুমিয়েছিলে ভাবা যায়? যাও ফ্রেশ হয়ে এসো, আমি স্টাডি রুমে বসছি, তোমার জন্য সারপ্রাইজ আছে। বোরের ঘুম ছুটে গেছে ততক্ষণে। সারপ্রাইজের কথা শুনে চোখ মুখ উজ্জ্বল হয়। আবারই কোল থেকে নেমে রুম্পার কাছে গিয়ে মিষ্টি করে হেসে বলে, কি সারপ্রাইজ মিস, এখনই দিন। টুম্পা হেসে তার গালে চুমু দিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর বুঝলে। বোর মাথা নেড়ে বড় আলমারি খুলে ভেতর থেকে টি শার্ট ও হাফ প্যান্ট নিয়ে দৌড় লাগাই ওয়াশরুমে। সারপ্রাইজ পেতে যে বুড়ের খুবই ভালো লাগে। আবারই বেরিয়ে যায়। ছেলেটা সেই সকালে খেয়েছে, তারপর থেকেই না খাওয়া। কিছু খাবার আনা যাক,
ওয়াশরুম থেকে বেরিয়ে বোর কোনো মতে তোয়ালে দিয়ে মুখ মুছে স্টাডি রুমে যায়। তাদের ঘরের সাথে লাগোয়া রুম, সেই রুমকে ছোটোখাটো লাইব্রেরি বলা যায়। রুমের দেয়ালেও থাক জুড়ে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প, পাঠ্য বই, একাডেমিক বইসমূহ, গবেষণামূলক সনেট, নভেল ইত্যাদি ইত্যাদি। রুমে একটা চেয়ার টেবিল সহ ছোট্ট কাঠে বিছানা পাতা আছে। আর বই ছাড়াও বোরের খেলনাই ভর্তি রুম। বোর রুমে ঢুকে তড়িঘড়ি মিসকে সালাম দিয়ে ব্যাগ টেবিলে রাখে, চেয়ারে বসে বলে, আমার সারপ্রাইজ। টুম্পা হাসে, ছেলেটা এত আদুরে না, মনে হয় টুপ করে খেয়ে নিতে, পুরাই রসগোল্লা। আর ছেলের বাবা তো মাশাআল্লাহ চমচম। সে প্রথম দেখাই তার অ্যাটিটিউড, পার্সোনালিটি আর মার্জিত স্টাইল দেখে বিরাট ক্রাশ খেয়েছে। যদিও সে জানে তার ক্রাশ খাওয়া পুরাই লস প্রজেক্ট, তবুও বোর মিসকে চুপ থাকতে দেখে তার হাত ঝাঁকিয়ে ডাকে, টুম্পার সংবিত ফিরে। বোরের গাল টিপে কাদের ব্যাগ থেকে একটা বাটি বের করে ঢাকনা খুলে বোরের দিকে বাড়িয়ে বলে, তোমার জন্য আলুর পরোটা, তুমি খেতে চেয়েছিলে না, আমি বানিয়েছি স্পেশালি তোমার জন্য, নাও। বোর বাটি হাতে নিয়ে নাক কাছে নিয়ে শ্বাস নেয়। আহা, সেই ঘ্রাণ বেরিয়েছে। তার খিদে যেন তত্তর করে বৃদ্ধি পায়। মিসকে কোনো মতে ধন্যবাদ জানিয়ে অল্প ছিঁড়ে নিয়ে গপাগপ মুখে পুড়ে নেয়। মুখে নিয়ে অনেক মজা পায়। আলুর পরোটা পিস পিস করে কেটে রাখা হয়েছে বাড়িতে, পাশে গরুর কলিজা বোনা। বোর অনভিজ্ঞ হাতে পরোটা দিয়ে সেটা গপাগপ মুখে নেয় পুনরায়, মুখে গালে লেগে একাকার। তবে সেটা ভাবার সময় নেই যে অনেক খিদে পেয়েছে তার। টুম্পা হেসে টেবিলের পাশে টিস্যু বক্স থেকে টিস্যু তুলে নিয়ে বোরের মুখ মুছে দেয়। বোর মিষ্টি হেসে ছোট হাতে পরোটা মিসের মুখেও দেয়। টুম্পা বিনা বাক্য ব্যয়ে মুখে নেয়। বোর হাসে, তার মন খারাপই দূর হয়ে গেছে খানিকটা যত্ন ও ভালোবাসার ছোঁয়ায়। স্কুল থেকে এসে ড্রেস খুলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়েই ঘুমাতে হবে, তার আগে না, বুঝলে? বোর মাথা নাড়ে, মুখে পরোটা আছে বলে কথা বলতে পারছে না। এরই মধ্যে আবারই আসে, ট্রেতে নুডলস নিয়ে 2 বাটি, সাথে 2টো পানির গ্লাস। বোরের টিচার ও বোরের জন্য। বোর তাকে দেখে বলে, মিসকে দাও, আমি সারপ্রাইজ খাচ্ছি আলুর পরোটা, অনেক টেস্টি। মিনু খালাকে বলবো বানিয়ে দিতে, তবে তুমি কিন্তু বাবাকে বলবে না। পরোটা খাওয়ার কথা বললে তোমার সাথে আড়ি। আবারই চোখ পাকাই খানিকটা, মিসের সামনেই বলেছে। টুম্পা চোখ ছোট ছোট করে বলে, আমার আনা খাবার খেলে তোমার আব্বু বকবে, আর আপনি বলে দেন সব স্যারকে। আবারই হে হে করে হেসে বলে, ছোট বাচ্চা কি থেকে কি বলে, কিছু মনে করবেন না। আর বোর বাবার পরীক্ষা শনিবার থেকে, এই শনিবারেই আমি গেলাম। এই নুডলস দুজনে শেষ করেন বলেই চলে যাই। টুম্পা গাল ফুলিয়ে বলে, আমি কিছু দিলে তোমার বাবা বকে। বড় বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে মিষ্টি করে হেসে বলে, না না মিস, কিছু বলে না, তখন মজা করে বলেছি।